এলেন, দেখলেন আর জয় করলেন। প্রতি ম্যাচেই গল্পটা যেন একইভাবে লেখেন লিওনেল মেসি। স্পোর্টিং কেসির বিপক্ষে ম্যাচেও ঘটেনি তার কোনো ব্যতিক্রম। মাত্র ১৯ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বাড়িয়েছেন গোল, মাতিয়ে তুলেছেন ইন্টার মায়ামির হোম ভেন্যু চেজ স্টেডিয়ামকে। শুধু মেসি নয়, তার সতীর্থরাও ছিলেন উজ্জ্বল। ম্যাচের সমাপ্তি টেনেছেন ৩-১ গোলের ব্যবধানে। মায়ামির ম্যাচ জয় আর মেসির জাদুকরি গোলের বাকিটা থাকছে রিপোর্ট। লিও আর নান্দনিক ফুটবল সমান্তরাল হয়েছে সেই কবে। একটা সময় ছিল যখন পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল লিওর পায়ে বল থাকার দৃশ্যগুলো। না, এই সৌন্দর্য কোনো খাতা কলমে পরিসংখ্যান বা শুধু গোল করা না করার মাঝেই সীমাবদ্ধ ছিল না, বরং সে ছিল এক অমায়িক শিল্প, যা পায়ের কারুকার্য দিয়ে রং তুলি আঁকত ফুটবলের নির্মল সবুজের ক্যানভাসে। ভক্তকুল থেকে প্রতিপক্ষ সেই নৈসর্গিক সৌন্দর্যের ধারক বাহককে দেখে অবিশ্বাসের চোখ কপালে তুলত। সবুজের গ্যালিজাতে দাঁড়িয়ে এই লোকটা লেখেই চলত একের পর এক রূপকথা। এ সবটাই সোনালী অতীত। ক্যারিয়ারে সবকিছু জিতে পরিপূর্ণ হয়ে লিওনেল মেসি দাঁড়িয়ে আছেন গোধূলি বেলাতে, কিন্তু গোধূলি লগ্নে লিওকে এখন উপভোগ করছেন ভক্তরা। দু চোখ মেলে আনন্দের কলস ভরিয়ে নিচ্ছেন। ইন্টার মায়ামির জার্সিতে পায়ের জাদুতে ভক্তদের বুঁদ করে রেখেছেন। চলতি মৌসুমের শুরুটা করেছিলেন দুর্দান্তভাবে। ক্যানকাক্যাফে স্পোর্টিং কেসির -17 ডিগ্রি তাপমাত্রায় মিরাক্কেল দেখিয়ে এসেছিলেন জাদুকর লিও। এরপর MLS এর প্রথম ম্যাচেও ছিলেন দলের রক্ষাকর্তা। আর ক্যানকাক্যাফের ফিরতি লেগে ৩৮ বছর বয়সী মেসির আরও একটা ম্যাচকেই জয় নিয়ে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি। এদিন নিজেদের ঘরের মাঠে স্পোর্টিং কেসির বিপক্ষে খেলতে নামে মেড ইন পিঙ্করা। আগের ম্যাচে মেসি ম্যাজিকে জয়ের পর অনেকটাই স্বস্তিতে ছিল মায়ামি বস হ্যাভিয়ের ম্যাসচেরানো, আর তাতেই শুরু থেকে নির্ভর ফুটবল খেলে থাকে তার শিষ্যরা। যদিও ম্যাচের শুরুটা ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ইঙ্গিত, কিন্তু ম্যাচের ১৫তম মিনিটে সব দৃশ্যপট একাই বদলিয়ে দেন লিও। ডিবক্সের একেবারে মাঝ থেকে লুইস সুয়ারেজের হাওয়ায় ভাসানো বল চেস্ট দিয়ে রিসিভ, এরপর প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ঘোল খাইয়ে জোরালো শুট বল খুঁজে নিল চাল। ফুটবল মাঠে সাহিত্যের মিশেল ঘটাতেই যেন জন্ম নিয়েছে ওই জাদুকরী বা পাটা। আর এই গোলের মধ্য দিয়ে চলতি মৌসুমে ৩ ম্যাচ খেলে ২ গোলের পাশাপাশি লিও করলেন একটি অ্যাসিস্ট, অর্থাৎ ৩ ম্যাচে মেসির গোল অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ালো ৩টিতে। অথচ এই বয়সে মেসির শুধু ফুটবলটা উপভোগ করে যাবারই কথা, সেই বয়সেও তরুণদের সঙ্গে পাল্লা দিচ্ছেন এলেমটেন। মেসি ম্যাজিকের লিডে আসার পর ম্যাচের ৪৫তম মিনিটে আবারও লিড পায় ইন্টার মায়ামি। সে রেশ না কাটতেই স্কোরশিটের নাম লুইস সুয়ারেজের। প্রথম হাফ শেষে ৩-০ লিডে যায় ফ্লোরিডার দলটি। বিরতি থেকে ফিরে এসে মেসির ম্যাজিক্যাল খণ্ড খণ্ড মুহূর্তগুলো মাথাতে থাকে চেজ স্টেডিয়ামকে। যদিও ম্যাচের ৬১তম মিনিটে মেসিকে বাইরে নিয়ে আসেন মায়ামি বস জ্যাভিয়ের ম্যাসচেরানো। আর মেসি বাইরে আসার পর খেলার গতিও কিছুটা কমে যেতে থাকে ডেভিড বেকহামের দলটির। যদিও ৩-১ জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। একটা সময় ছিল যখন পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল লিওর পায়ে বল থাকার দৃশ্যগুলো। না, এই সৌন্দর্য কোনো খাতা কলমে পরিসংখ্যান বা শুধু গোল করা না করার মাঝেই সীমাবদ্ধ ছিল না, বরং সে ছিল এক অমায়িক শিল্প, যা পায়ের কারুকার্য দিয়ে রং তুলি আঁকত ফুটবলের নির্মল সবুজের ক্যানভাসে।